এখন দেখব স্টুডেন্টদের আইডি কার্ড। এই যে গত ভিডিওতে দেখছি আমরা একজনের ফি কালেকশন করছি, ফির এখানে চলে আসছে। আচ্ছা, আইডি কার্ডের জন্য সার্টিফিকেট আইডি কার্ড ম্যানেজমেন্ট এখানে আসতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড, এমপ্লয়ি আইডি কার্ড, অ্যাডমিট কার্ড। এখানে আগে আইডি কার্ডের টেমপ্লেট ডিজাইন তৈরি করতে হবে। আমরা কি ডিজাইনে আইডি কার্ড নিব, এখানে ডিজাইনটা থাকতে হবে। আমরা একটু অন্য প্রতিষ্ঠানের আইডি কার্ডটারও চেক দিই, দেখি। সেখানে আমরা কয়েকটা আইডি কার্ড ডিজাইন করছি। চাইলে আপনারা আপনাদের মতো করেও বিভিন্ন ডিজাইন করতে পারবেন। যে ডিজাইনটা করে রাখবেন সেই ডিজাইনেই সমস্ত আইডি কার্ডগুলো বের হয়ে যাবে। আইডি কার্ড টেমপ্লেট এখানে দুইটা ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে। উপর থাকবে হচ্ছে লোগো, তারপরে ইনস্টিটিউটের অ্যাড্রেস, তারপরে স্টুডেন্ট ফটো, এটা পরিচয়পত্র, তারপরে নাম, ক্লাস, রোল নাম্বার, নিচে কিউআর কোড। এই কিউআর কোড হচ্ছে অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট হাজিরার জন্য। এরপরে আরও একটা ডিজাইন দেওয়া হয়েছে, এই যে ডিজাইনটা। এই ডিজাইনটা কেমন হবে, যেমন আমরা এখানে স্টুডেন্ট আইডি কার্ডে যাই, এখান থেকে আমরা একটা ক্লাস সিলেক্ট করি, হিফজুল কোরআন সবকি, অল, টেমপ্লেট 1। এখানে আমরা সবার সিলেক্ট করে দিলাম, তারপরে জেনারেট ক্লিক করলাম। এখানে দেখবেন পিডিএফ তৈরি হয়ে যাবে। এই যে এখানে পিডিএফ তৈরি হয়ে গেছে সবার জন্য। এই পিডিএফ প্রিন্ট করে আইডি কার্ডের ভিতরে ঢুকিয়ে দিলে বাস হয়ে যাবে। এই যে উপরে হচ্ছে লোগো, প্রতিষ্ঠানের লোগো, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা, স্টুডেন্টের ছবি, এই ছবি, তার নাম, ক্লাসের নাম, এই যে নিচে কিউআর কোড, রোল নাম্বার, এগুলো চলে আসছে। এগুলো আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। তো আমরা একটা টেমপ্লেট দেখি, এডিট করি টেমপ্লেট। এখানে টেমপ্লেট 1 দিচ্ছি, তারপরে স্টুডেন্ট সিলেক্ট করে দিই, এখানে স্টুডেন্ট। তারপরে এখানে পেজ লেআউট, পেজের সাইজ কতটুকু হবে, এখানে আমরা যে সাইজ দিছি এটা, আর এখানে হাইট দিছি 96/856 এটা। এরপরে নিচে কি থাকবে, কিউআর কোড অ্যাটেন্ডেন্স, কিউআর কোড টেক্সটের মধ্যে কি থাকবে। আচ্ছা, এরপরে স্টুডেন্টের ছবি থাকবে কি স্কোয়ার না রাউন্ড, রাউন্ড দিয়ে, এটা সুন্দর বেশি। তারপরে ফটো সাইজ 90, এরপরে স্পেসিং উপর 20, নিচে 12। ফটো সাইজ দিই 90, আমরা 20, 20, 90, 12। বাস, এখানে হচ্ছে সিগনেচার আমরা আপলোড করব। সিগনেচার আইডি কার্ডের নিচে বা যে কোনো এক জায়গায় আমরা কর্তৃপক্ষর যে সিগনেচার দিতে চাই, তাহলে এখানে আমরা সিগনেচার আপলোড করব। সেই সিগনেচারটা অটোমেটিক যেখানে সেট করব সেখানে সেট হয়ে যাবে। এই সিগনেচার শুধু সিগনেচারটুকু রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু সিগনেচারটা যেন সুন্দর থাকে। এরপরে লোগো, এখানে আমরা লোগো দেব, আমাদের এই প্রতিষ্ঠানের লোগোই যুক্ত করে দিই। লোগো এটা দিই। ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে ইমেজটা দিয়েছি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এই ডিজাইনটা, তো এই ব্যাকগ্রাউন্ড তো আচ্ছা। এরপরে সিগনেচার আপাতত দিলাম না। আর এটা এখানে আমরা কি কি যুক্ত করব, প্রথমে এখানে আমরা এগুলো লিখে দেব। যেমন এখানে লিখছিলাম হচ্ছে সেভ ইমেজেস। আচ্ছা, এখানে যেটা লিখছিলাম
এটা এখান থেকে কপি করে দিয়ে দিই এখানে, বাস। আর এখানে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাই যুক্ত করে দিই। সেভ। এখন আইডি কার্ড আমরা একজন স্টুডেন্ট যুক্ত করছি, রিভিশন ক আইডি কার্ড একটা, এটা আমরা দিয়ে দিই। এখানে এই চলে আসছে শিক্ষার্থী, জেনারেট ক্লিক করলে এই আইডি কার্ড তৈরি হয়ে গেছে। তবে লোগোর সাইজ বড় হয়ে গেছে, এই জন্য উপরে লোগো বড় হওয়াতে সব নিজে চলে আসছে। আমরা এখান থেকে সিস্টেম করব, আমরা মেজারমেন্ট করে নেব। এখানে এসে আমরা লোগোর সাইজ কমাই দেব, অথবা এই লোগোটি কেমন হয়, এখান থেকে লোগোর সাইজ কমাই দিলে কমবে কিনা, আর ছোটো করে দেয় কিনা। 14 আছে, 8 করে দিই, কমতে পারে হয়তো বা। এরপর আমরা স্টুডেন্ট আইডি কার্ড, হ্যাঁ এখন একটা সিস্টেমে আসছে, আমরা লোগো চেঞ্জ করে দিয়েছি, এটা সাইজ ঠিক মতো হয়েছে, এই যে চলে আসছে। তো এটা আমরা এটা ডাউনলোড করে আর বড় করে দেখাই, এই যে সেভ অ্যাজ দিলাম, এখানে ডাউনলোড হয়ে গেল, বাস পিডিএফ ডাউনলোড করলাম। এখন আমরা ডাউনলোডে যাই, এই যে হচ্ছে পিডিএফ, এটা আমরা ওপেন উইথ ক্রোম, এই হচ্ছে পিডিএফ। আমরা যেভাবে যে ডিজাইন দিব সেই ডিজাইনটি এখানে আসবে, হবে, যেখানে যেই লেখাগুলো দিব সেগুলি সেভাবেই বসবে। এই আইডি কার্ড প্রিন্ট করে আমরা হাজিরার সময় কাজে লাগাবো। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা হাজিরা নেব, স্টুডেন্টের হাজিরার ইনফরমেশন কীভাবে যুক্ত করবো এবং কীভাবে নেব। তো এভাবে আইডি কার্ড তৈরি করতে হবে, সব তৈরি হয়ে যায়। চাইলে আমরা এখান থেকে এখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এই যে এখানে কী কী তথ্য আমরা আইডি কার্ডের মধ্যে যুক্ত করতে পারবো, এখানে এই সবগুলো দেওয়া আছে। যেমন এখানে যদি আমি নাম বাদ দিয়ে ক্লাস, এখানে আমরা আরও একটা তথ্য যুক্ত করতে চাই, স্টুডেন্টের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এরপরে ব্লাড গ্রুপ, রিলিজন, ক্লাস তো আছে এখানে, ক্লাস, অন্য কিছু আমরা যুক্ত করতে পারি, যেমন বার্থডে। এখানে আমরা বার্থডে শিরোনাম দিলাম, জন্ম তারিখ দিলাম শিরোনামে, বাস। কালার চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা, এটি ওখানে চলে আসবে। এভাবে আমরা চাইলে আমাদের ডিজাইন চেঞ্জ করতে পারবো। তো এটা ছিল আইডি কার্ড টেমপ্লেট তৈরি করে এবং জেনারেট করে, এভাবে যে কোনো ক্লাসে স্টুডেন্ট আমরা আমাদের মতো করে হয়ে গেল, আমরা অসংখ্য কার্ড একসাথে আমরা তৈরি করে ফেলতে পারবো। একই সিস্টেমে আমরা অ্যাডমিট কার্ড ডিজাইন করব, এরপরে সার্টিফিকেট টেমপ্লেট ডিজাইন করব, এগুলো ডিজাইন করে রাখলে ওই ডিজাইন অনুযায়ী সমস্ত শিক্ষার্থীর এগুলো তৈরি হয়ে যাবে। এরপর আমরা এখানে এমপ্লয় স্টুডেন্ট ডেটা যুক্ত করছি, আমরা এমপ্লয় এর জন্য আলাদা আবার ডিজাইন আলাদাভাবে আমরা তৈরি করতে পারবো, যারা এমপ্লয় থাকবে তাদের আইডি কার্ড, বাস।